নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকারই তো কথা, কারণ প্রচণ্ড রৌদ্রের পর আমরা বৃষ্টি পেয়েছি। আর সেই বৃষ্টিতে আমাদের প্রকৃতি পুরো আবহাওয়া বদলে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের মতো আমাদের গাছগুলো প্রচুর আনন্দ পেয়েছে, কারণ সেই চাতক পাখির মতো আমাদের গাছগুলো বৃষ্টির জলের জন্য যেন প্রার্থনা করতো রোজ। আমরা যতই জল দিই না কেন, সে গাছ এত সুন্দর রূপ আর এত সুন্দর সতেজ হয়ে ওঠেনি। কিন্তু কাল রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে বিকালে ভিডিওটা করছি, তাও দেখছি যে গাছ যেন দেখো এখনও পর্যন্ত এই 9 o'clock ফুলটা এখনও ফুটে আছে। আর সবগুলো ফুল বুঝে গেছে, কিন্তু ওই ফুলটি এখনও ফুটে আছে। দেখো কত সুন্দর, কত যেন আরও ঘন সবুজ হয়ে গেছে জলটা পেয়ে। আমার দেখো গ্যাজনিয়া গাছগুলো এখনও বেঁচে আছে। তারপরে তো কুচিয়া ঝাউ ঘন সবুজ একবারে। এই নিয়েই আজকে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে চলে এলাম। সব গাছ না, তবু কিছু কিছু গাছ আজকে দেখাবো যে আমি সবজির গাছ কিছু বসিয়েছিলাম। দেখো এটা চাল কুমড়ো গাছ, তা একদিনে বৃষ্টিতে যে কত আরও ঘন সবুজ হয়ে গেছে। কলমির শাক দেখো, যে কলমির গাছগুলো বসিয়েছিলাম ঘন সবুজ। এই গাছটা তোমরা অনেকেই করতে পারো। আর বাড়িতে নির্ঝঞ্ঝাট একদম, শুধু জলটা বেশি লাগে। কলমির শাক তোমরা বাড়িতে করতে পারো, খুবই ভালো হয়। একদম মানে কি বলবো তোমাদের, কোনো খাটুনি ছাড়াই এই গ্যাসটা হয় বাড়িতে। শুধুমাত্র মাটিটা তোমরা ভার্মি কম্পোস্ট কিংবা জৈব যে আমরা গোবর দিই, গোবর মাটিতে মিশিয়ে নিয়ে দানা ছড়িয়ে দিলেই, জল ঢেলে দিলে তোমরা মানে খুব সহজেই তোমরা কলমি শাকটা কিন্তু বাড়িতে করতে পারো। লাল শাকও হয় অবশ্য, কিন্তু তার থেকেও আমার মনে হয় কলমি শাকটা আরও সহজ, আরও সহজ। তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে করো, কারণ ছাদে ঘন সবুজ দেখাবে এই কলমি শাক যদি বাড়িতে করে থাকো। সেরকম দেখো আমি অল্প অল্প যেসব সবজির দানা বসিয়েছিলাম, তার মধ্যে আমার দুঃখের কথা কি, আমার বেশ অনেক বড় হয়ে গেছিলো শশা আর তরমুজ। তো বাড়িতে একদিন অন্য কেউ জল দিয়েছে, এত ওভার জল দিয়েছে যে জল জানো যে গোড়ায় দাঁড়িয়ে গিয়ে গাছ তো মরে যায়। গ্রীষ্মকালে জল ভালো, অবশ্যই ভালো। তবে দেখো এই যে পাটদানাগুলো ছড়িয়েছিলাম না, সেগুলো দুটো একটা বেরিয়েছে, বেশি না। আর এগুলো তো জানো। আর এবারে বেশ কয়েকটা আমি ওরকম চাল কুমড়োর গাছ করেছি, বেশ কটা ভালোও হয়েছে। আর ওইগুলো হচ্ছে বরবটির গাছ। আমার বরবটির গাছ আছে বড়। আর এটা দেখছো পুরনো শীতকালের একটা পালং গাছ এখানে রয়ে গেছিলো, দানা হয়ে গেছে। দানা হয়ে গেছে বলে আমি কেটে দিইনি, দানাটা রেখে দেবো, আবার সামনের বছর দানাটা ছড়ালেই গাছ হয়ে যাবে। আর ওই যে দেখছো বরবটির গোড়াটা দেখালাম, এই যে পুরনো ওই যে নিম গাছ আমি তুলে দিয়েছিলাম, বেশ কয়েকটা নয় অনেকগুলো বরবটি হয়েছে। আর গাছটা এখনও মারা যায়নি, যেহেতু বৃষ্টির জল পেয়েছে, আবার নিশ্চয়ই গাছে ফুল আসবে। গাছে এখনও ছোট ছোট ফুল আছে, কিন্তু ওই জন্য গাছটাকে আর মেরে দিইনি। দেখো গাছটা থাক। তারপর দেখো এদিকে বেশ কিছু লঙ্কা গাছ তো আমার ওদিকে আছে, তোমাদের দেখাইনি। আর এখানে লাল শাক আছে, আগের এগুলো বসানো, যে তোমাদেরকে এগুলো দেখানোই হয়নি। আর ঢ্যাঁড়স গাছও আছে। আর এই দেখো পালং গাছ, আমি পালং গাছ গরমে বসিয়েছিলাম, বেশ কটি হয়েছে। এগুলো বেশ ঝাড় ঝাড় মতন হয়েছে দেখো এগুলো। আর দেখো লাল শাকের দানা আমি ছড়িয়ে দিয়েছিলাম, বৃষ্টির জল পেয়ে কি সুন্দর বেরিয়েছে দেখো, শুধু খুব সুন্দর। বৃষ্টির জলের যে এত গুণ, এত গুণ, কত কি থাকে বৃষ্টির জলে। দেখো সবজির জন্য, ফুলের জন্য, সমস্তটা। এটা অন্য একটা দানা আছে, এটা এখনও বার হচ্ছে। আর সমস্ত রকম গাছ, সবজির গাছ আমি করা হয় না আমার বেশ কিছু। আর এই কটা গাছই করেছি। আর আর যা ওইদিকে জবা গাছ আছে, আমি আর দেখালাম না ওইদিকে, আর ওইদিকে গেলাম না আজকে। আর এইদিকে যে কটা গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই টমেটো গাছটা, বেশ কয়েকটা টমেটো হয়েছে, কিন্তু এত ভামবিড়ালের উৎপাত, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, কামড়ে ফেলে দেয়। এই একটি বাঁচিয়ে রেখেছে, যাক। এদিকে ড্রাগন গাছগুলো আমার আছে, এবার ফল ফুল সবই হবে, এবার আসার সময় হয়ে গেছে যেহেতু। আর এখানে দেখো আনারস গাছটায় আমার এবছর ফল ধরলো না।
আনারস গাছে বিশেষ কোনো পরিচর্যা লাগে না, তবুও এবছর কেন হলো জানি না, এলো না গাছে গন্ধরাজ ফুল বা তাহলে নমস্কার, আজ তাহলে আসি। অন্য কোনো দিন তোমাদের সাথে আবার দেখা হবে, অন্য কোনো আমি ভিডিও নিয়ে আসবো। এগুলো লঙ্কা গাছ আমি অল্প দেখাচ্ছি, ওইদিকে আমার প্রচুর লঙ্কা গাছ আছে। তাহলে আজ তাহলে যাই, আবার অসংখ্য ধন্যবাদ। একটু সামান্য তোমাদের দেখালাম যে সবজি গাছগুলো কতটুকুনি বেড়েছে আমার, এই রকমই তোমাদেরকে আজকে দেখিয়ে আমি শেষ করছি আমার ভিডিও। নমস্কার।